রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। এইবার একটু শান্ত হতে হবে বাবা। আজ আমার প্রভু 24 বছর বয়সে যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাসীর পর বাবা মাতৃ আদেশে শান্তিপুর থেকে প্রভু ফিরে এসেছিলেন নীলাচলে, অর্থাৎ পুরী ধাম। তার সচিমা যখন তাকে আদেশ করলে, প্রভু গেলেন শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধাম। সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আমার গৌর হরি জগন্নাথ দর্শনে বিভোর। আর জগন্নাথকে দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজনা হরি বল হরি বল হরি বল হরি প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর ওই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? দয়াময় আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যে জন আমার সঙ্গী হয় তাকে কিন্তু প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। ভালো করে লক্ষ্য রাখবেন বাবা। এ জগতে যারা গোবিন্দকে ভালোবাসে না তাকেই কিন্তু পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। তুমি তো পারবে না, যাও সময় থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যাও।
গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরল। প্রভু, আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি, আর আমাকে তুমি চলে যেতে বলছো দয়াময়। প্রভু, আমাকে তুমি ফিরিয়ে দিও না প্রভু। গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই গৌরহরির পূর্ব লীলার কথা মনে পড়ে দেয়। আপনারা রাসলীলা শুনেছেন না? রাসলীলা, তাহলে এটা নিশ্চয়ই জানেন যে গোবিন্দ যেদিন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, ওই রাসমঞ্চে যতজন গোপী ততজনই কৃষ্ণ ছিল। এখন সকল গোপী বধূকে কাছে পেয়ে মনে করছে গোবিন্দ বুঝি আমার। এই যে চিন্তা করলো বাবা আমার, গোবিন্দ কি করলে সকল গোপীকে রেখে রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেল। আর যেই না রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলে, রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো বৃন্দাবনে এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে চলে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। এই যে রাধারানীর মনে আজকে অহংকার এসে গেল বাবা। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রাধে আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার চলে এলো। রাইধনী, এ জগতে আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার আমি কখনো সহ্য করি। তাই রাধারানীর মনে যখনই অহংকার এসে গেল, গোবিন্দ রাধারানীকে রেখে গভীর বনে একাকী রেখে দিয়ে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। আর গোবিন্দকে হারিয়ে ফেলে যেই না আমার রাধারানী আজকে গভীর বনে বসে বসে কাঁদছে, এমন সময় অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী, কোন কোন গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম বাবা কলাবতী সখী, রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, এই যে তুই বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, হ্যাঁ রে এত ভালোই যদি বাসবে তবে বল এই গভীর বনে তোকে একা রেখে তোর বধূ কেন তোকে ছেড়ে চলে গেল? রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে রাধারানী চিৎকার করে উঠল, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে রা, আমি রাধারানী হয়ে আজ তো কবি সব দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পেয়ে যদি কখনো তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। সেই অভিশাপ মাথায় নিয়ে দাপর যুগের রঙ্গদেবী সখী কলিযুগে হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। আর রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌরহরি। তাই যেই গোবিন্দ ঘোষকে দেখলো, প্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে তো সঙ্গী আমার করতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যে হয়ে যাবে। বেশ গোবিন্দ, এই যে ও গোবিন্দ, শোনো শোনো, এই যে আমার দিকে তাকাও, আমার দিকে, আমার দিকে একটু আসতে। কাছে ডেকে বলছে, শোনো গোবিন্দ, আজ থেকে কিন্তু তুমি আমার সঙ্গী হলে। আর যেদিন থেকে মা সঙ্গী করে নিল, সেদিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। হঠাৎ করে একদিন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ, বহুদিন তো হয়ে গেল এই নীলাচলে এসেছো, তা পুরী ধামে এসে তুমি কি ভালো করে জগন্নাথকে একবার দেখেছো গোবিন্দ? যেমন ভগবান তেমনই তো তার ভক্ত বাবা। ডেকে বলছো, ও প্রভু, কোন জগন্নাথের কথা বলছো? কেন
ওই মন্দিরে যে জগন্নাথ থাকে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। বলে প্রভু মন্দিরে যে জগন্নাথ থাকে সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আর কথাও বলতে পারে না। কিন্তু জানো গৌর হরি, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আবার কোথায় পেলে গো? কি গো গোবিন্দ, এই পুরী ধামে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখতে পেলে? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, ও দয়াময়, সচল জগন্নাথ আমি কোথায় পেলাম জানো? শোনো শোনো, ও প্রভু, তুহু জগন্নাথ এই জগতে কহা অসে জগ বহিয়ে নহি মই ছোর হে মাধব বহু তুমি মাধব দেয় তুলসী আমারে দেহ সমান তিন দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নতি করু তোর হে মাধব প্রভু আমি ওই চরণে সব সপিলাম, প্রভু আমি ওই চরণে সব সপিলাম। আমার জাতি কুলমান লজ্জা ধৈর ওই চরণে সব সপিলাম। দেয় তুলসী দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নতি করু তোর হে মাধব। সঙ্গে সঙ্গে প্রভুর দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, দয়াময়, এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে আজকে গোবিন্দ ঘোষের কথা শুনে গৌর হরি মৃদু মৃদু হাসছে, ডেকে বলছে, বাবা বাবা বাবা, ও গোবিন্দ, এই যে শোনো, বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। গো গোবিন্দ, তুমি কি আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে? তা ভগবান যেখানে ভক্ত তো সেখানে থাকে, তাই তো বাবা? কি মা, আজকে এখানে প্রভু আছেন তাই এত সুন্দর ভক্ত সমাগম। আজকে গৌর হরি যখন বলেছে আমি তীর্থ ভ্রমণে যাব, অগণিত ভক্ত
সকলে প্রভুর সঙ্গে ছুটেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, আর প্রভু সকলকে নিয়ে আজকে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলে সকলকে ডেকে ডেকে বলছে তোমরা আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? ডেকে ডেকে বলছে শোনো শোনো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। এই যে কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। হরি হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। যেই নাম হরি হরি বল উলু ধরে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা এই নাম জানো তো মায়েরা? জানো? সবাই জানো? বলছে না? বলবে দেখি, বলবে এক্ষুনি বলবে। দাঁড়া দাঁড়া, ও মায়েরা দেখি একটা হাত তোলো তো দেখি সবাই। হ্যাঁ পেছনে বাবারা হাত তোলো। আর জানো তো মায়েরা? এই যে আস্তে আস্তে, আচ্ছা এইদিকে তো তুলবে তুলবে, তোলো বাবা তোলো তোলো। এই তো বাহ। আর এরপরে জানো তো ওই হরিনামের পরে কি দেবে জানো তো সবাই? কি দেবে গো? ও চালু হয়ে গেছে, প্রসাদ চালু হয়ে গেছে। ওই জন্যই তো ভাবি যে এত গুড়ি গুড়ি পায়ে ওঠে কেন রাধে। ওদিক শুরু হলে আর এদিকে কারণ মন বসে মা। হ্যাঁ সেন্ট বেরোচ্ছে। ও মাইনা রাধে রাধে। বাড়িতে যদি আমরা একটু বেশি খাটাখাটনি করি আমাদের কি হয় গো মা? খিদে হয় না? সত্যি হয় তো? এখন খিদে যদি ভালো হয় তাহলে কি হবে? গোবিন্দের প্রসাদটা ভালো পাওয়া যাবে। হরি বল হরি বল। তাহলে এখানে যত কর্ম করতে পারবো তত কি হবে? ভগবানের প্রসাদটা ভালো করে পাওয়া যাবে। রাধে রাধে। এটা তো আর যেমন তেমন কর্ম নয়, ভগবানের কর্ম, তাই তো? হ্যাঁ হরি বল। সবাই প্রসাদ পেয়ে যাবেন, সবার প্রসাদের ব্যবস্থা আছে। রাধে রাধে। কিন্তু আগে এখানে প্রসাদ দিন। এখানে যে প্রসাদ দেওয়া হচ্ছে এটা হলো গোবিন্দকে দেওয়া হচ্ছে, পরমাত্মার সেবা। ভগবানকে কখনো জাগতিক জগতের বস্তু দিয়ে সেবা দেওয়া যায় কি যায় মা? বাজার থেকে দামি দামি 5টা মিষ্টি কিনে যদি গোবিন্দের থালার সামনে রাখি, কখনো দেখবো একটা মিষ্টি ওখান থেকে কমে গেছে? কখনো হয়? তাহলে এই যে তুমি যে মিষ্টিটা দিলে ভগবান সেবা করলো না? করবে। ওই যে বাজারে যে যখনই তুমি ভাববে যে এই মিষ্টিটা আমি আমার গোবিন্দকে সেবা দেব,
এই যখনই তুমি ভক্তি দিয়ে ভাবলে ওই ভক্তিটাই কিন্তু ভগবান গ্রহণ করে নিল। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাহলে এখানে তুমি যত ভক্তি দিয়ে হরিনাম শুনবে ততই কিন্তু এখানে ভগবানের সেবা করা হয়। তাহলে আগে আমার গোবিন্দ সেবা দেব, তারপরে প্রসাদটা আমাদের জন্যই থাকবে, ওটা কেউ নিয়ে যাবে না, তাই না? তারপরে এই দেহের সেবা, তার জীবাত্মার সেবা হয়। রাধে রাধে। তাহলে দেখি গোবিন্দকে সেবা দিতে গেলে একটা হাত তুলতে হবে, বলো একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দাঁড়াও, এবার তোমরা বলো, ফাঁকি দিলে হবে না, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ। এই তো বাহ, বাবা আরেকটু জোরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর। এইদিকে মায়েরা জোরে জোরে, বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে হরি হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। তাই আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভু এলেন কোথায়? পূর্বস্থলী। আর যেই না পূর্বস্থলীতে এসেছে মা, এখন সকল গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ যাও, এখানে সকল ভক্তের সেবার আয়োজন কর। যেই বলেছে গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি, হ্যাঁ প্রভু যেমন সন্ন্যাসী, প্রভুর কাছে যেমন কিছু নেই, আমিও তো তারই সঙ্গের সঙ্গে, আমার কাছেও তো কিছু নেই, তাহলে এত ভক্তকে সেবা দেব কেমন করে? শাস্ত্রে বলে বাবা, ভাবছো কিসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা সেই তো ভাবে, জীব সময় থাকতে তুমি ভাবো। এ জগতে জীব অনেক রকম বাঞ্ছা করে বাবা, কিন্তু গোবিন্দের ইচ্ছাবিহীন গাছের একটি পত্র নড়ে না। জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরে। আজ আমার গৌরহরি যখন এসেছে পূর্বস্থলীতে, এই কথাটা যখন পূর্বস্থলীবাসী জানতে পারল, অগণিত ভক্ত আজ মাথায় করে কিছু না কিছু নিয়ে সবাই ছুটে আসছে গৌর দর্শন। কারণ দেখবেন মায়েরা, আমরা যখন কখনো ভগবানের মন্দিরে যাই, ভগবানকে দর্শন করতে যাই, আমরা কেউ কিন্তু খালি হাতে যাই না। শাস্ত্র অনুসারে 4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই বাবা। এখনো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে নাই। দ্বিতীয় হলো, হরিবাসরে ভক্তকে কখনো খালি হাতে আসতে নাই। বাড়িতে যেমন পুজো করালে ব্রাহ্মণকে দক্ষিণা দিই, হরিনাম শ্রবণ করলে নামের অন্তে শ্রবণ দক্ষিণা দিতে হয়, না হলে হরিনাম শ্রবণে ফল হয় না। তৃতীয় জায়গাটি হলো, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নাই। আর চতুর্থ জায়গাটি হলো, শ্বশুরালয়ে জামাইকে কখনো খালি হাতে যেতে নেই। এই 4টি স্থানে কখনো কাউকে খালি হাতে আসতে নেই।
তাই আজ যখন তারা গৌরহরিকে দর্শন করতে আসছে বাবা, যার যেটুকু সামর্থ্য কিছু না কিছু নিয়ে আজকে আমার মহাপ্রভুর দর্শনে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও। খুব চিন্তায় পড়েছিলেন আগো যে এত ভক্তকে সেবা দেবে কেমন করে। যা কিছু এনেছিল তাড়াতাড়ি রন্ধন করে আগে আমার গৌরহরিকে সেবা করালেন। অগণিত ভক্ত প্রসাদ পেল। এখন প্রসাদ পাওয়া যেই হয়ে গেছে, গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? সেবা আনতে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে 5 ক্রোশ পথ দূরে গৌরহরি সেবার জন্য গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে গেছে। যেতে 5 ক্রোশ আর ফিরে আসতে 5 ক্রোশ। আজকে গৌরহরি সেবার জন্য গোবিন্দ ঘোষ ছুটে যাচ্ছে মুখশুদ্ধি ভিক্ষা করবে। তাই মহাজন বলছে, দেখো দেখো আজ কেমন ভাবে ছুটছে মাগো। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিত কি মাগিয়া নিল। মুখশুদ্ধি দাও না মোরে, এই যে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া দিল। তাহলে আজকে কটা হরিত কি ভিক্ষা করে পেল? 2টো। তা সেই 2টো হরিত কি নিয়ে যখন আবার ফিরে আসছে বাবা, মনে মনে চিন্তা করলো যে 2টো হরিত কি প্রভুকে দিয়ে কাজ নাই। এই আস্তে আস্তে থামান তো, এত কথা কিসের আপনার? সামনে বসে এত কথা বলবেন না। তা 2টো হরিতকি যখন ভিক্ষা করে ফিরে আসছে মা, মনে মনে চিন্তা করলে এই 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। একটা হরিতকি প্রভুকে দেব, আরেকটি হরিতকি আমি আমার কাছে সঞ্চয় করে রাখবো। না জানি কাল আবার কোথায় যেয়ে বলবে, গোবিন্দ আমাকে হরিতকি দাও, তখন কোথায় পাবো? হ্যাঁ, প্রভু তা জানতে পারছেন আমি কি দিয়ে কি করব। একটা হরিতকি হাতে নিয়ে আর একটা হরিতকি বাবা নিজের কাছে সঞ্চয় করে রেখে দেবে। আর ওই একটা হরিতকি হাতে নিয়ে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে আসলো, গৌরহরি গৌরহরি এই নাও ধরো দয়াময়। মহাপ্রভু কিন্তু কোনো কথাই বললেন না মা। একটা হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে প্রভু সেবা করলেন। ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তগণ চলো আর বিলম্ব নয়, পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করব। আবারও সকল ভক্তকে সঙ্গে লয়ে আমার প্রভু পুনরায় আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। প্রভাতকালে ভক্তবৃন্দ প্রভুর সঙ্গে সঙ্গে গাইতে গাইতে আসছে। কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। হরি হরি হরি
সকল ভক্ত সঙ্গে নিয়ে গৌর নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে আসলেন, আজও পুনরায় আমার প্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। যাও গোবিন্দ, সকল ভক্তের প্রসাদের আয়োজন করো। পুনরায় আবার সকল ভক্তের প্রসাদের আয়োজন করা হলো। আর আজ আমার গৌরহরির সেবা করে পুনরায় এসে আবার গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়িয়ে দিল। গোবিন্দ, আমাকে দাও। আর যেই বলেছে আমাকে দাও, গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরে না। মনে মনে চিন্তা করছে, প্রভু আমি তো জানতাম তুমি ঠিক চাইবে প্রভু। হ্যাঁ, তাড়াতাড়ি যে হরিতকিটা নিজের কাছে রেখেছিল মা, তাড়াতাড়ি অঞ্চল থেকে হরিতকিটা বাহির করে হাতে নিয়ে বলছো, প্রভু প্রভু এই নাও ধরো। গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ, কাল যখন তোমার কাছে আমি হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র তুমি কোথা থেকে পেলে? প্রভু জানো দয়াময়, কাল যখন আমি ভিক্ষা করতে গেছিলাম আমি দুটো হরিতকি ভিক্ষায় পেয়েছি প্রভু। একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না, তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসের নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গীর সঙ্গী হয়েছো গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। তাই শুনে রাখো গোবিন্দ, তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। দয়ামা, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার জন্য করি নাই প্রভু। আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি তোমার জন্য করেছি। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার পাপ হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও দয়াময়, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময়। তুমি ছাড়া যে এই সংসারে আমার আর কেউ নাই দয়াময়, তুমি ছাড়া যে এই সংসারে আমি বড় একা। আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময়, আমাকে তুমি চলে যেতে বলো না। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না। অগণিত ভক্তকে নিয়ে যখন প্রভু চলে যায়, অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি চলে যাও, চলে যাও দয়াময়, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি শুনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনের প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে ডাকার মতো ডেকে থাকি, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়, যত দূর গৌরহরিকে দেখা যায় বাবা এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, বলো দয়াময় প্রভু গো, তুমি পতি পাবন হরি কৃপা
চরণে। কৃপা করে দয়াল গো রাখো চরণে। কৃপা দয়াল ঠাকুর শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি দিবানিশে রই আমি তোমার শরণে দয়া। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। কৃপা নিতাই গৌর হরি বল, হরি তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি, গৌর হরি, আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াময়, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু। তুমি জানলে না, তুমি জানলে না যে এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নাই প্রভু। আজ তুমি আমাকে এই অগ্রদ্বীপে একা ফেলে চলে গেলে দয়াময়। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল বাবা। কিন্তু ঘরে গেলে কি হবে? এক একটা দিন ভগবানকে ছাড়া তার এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করছে যে জীবন পেয়ে আমি আমার প্রভুকে হারালাম, সেই জীবন আমি আর রাখব। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করব। এই বলে গোবিন্দ ঘোষ যেই না গঙ্গায় প্রাণ বিসর্জন করতে গেল মা, এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ
সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, এমন সময় আকাশে দৈব বাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও, গোবিন্দ তুমি আত্মহত্যা করো না। তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ। কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে। ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, মা ঘরে ফিরে এলো। আজ দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কতদিনে? কতদিনে মায়ের এক পক্ষকাল? 15 দিন। যেই আজ 15 দিন হয়ে গেল, গৌরহরি চিন্তা করলো আজ যদি গোবিন্দের কাছে না যায়, গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারব না। ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে বিলম্ব না করে প্রভাতকালে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে গৌরহরি ডাকছে, গোবিন্দ গোবিন্দ। এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর, তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে যেই না দরজা খানা খুলে ঘরের বাইরে পা রেখেছে, বাবা দেখে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমি জানতাম প্রভু তুমি ঠিক আসবে, তুমি কথা দাও, তুমি কথা দাও দয়াময়, তুমি আর আমাকে ছেড়ে যাবে না। গোবিন্দ তোমাকে কি ছেড়ে থাকা যায় গোবিন্দ? তা হ্যাঁ গো গোবিন্দ, আমি যে তোমার কাছে আসব, এই আগমন বার্তাটা কি তুমি আগে থেকেই পেয়েছো? না তো প্রভু। কেন? তুমি কি সুরধ্বনি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? এই না বলেছে গোবিন্দ চমকে উঠেছে। ছুটতে ছুটতে সুরধ্বনি গঙ্গার পাড়ে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো মা, যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসেছে, দয়াময় এই কি তোমার আগমন বার্তা প্রভু? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর শোনো গোবিন্দ, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে ভগবানকে সেবা দেবে। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে একটা ঘরের মধ্যে এনে বাহির থেকে শিকলটা তুলে দিয়েছে। প্রভু একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো দয়াময়, আর আমি তোমাকে ছেড়ে যেতে দেব না প্রভু। কিন্তু ভগবানকে কি কখনো শিকল দিয়ে বাঁধা যায় গো মা? ঘরের শিকলটা তুলে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না ঘরের বাইরে পাটা রাখলো, বাবা কি দেখলো জানো? আজ ঘরের বাইরে পা রেখে দেখে দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, হরি হরি দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া। আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া।
শোনো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি তোমার গৌর হরিও সে। এই যে গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একজন সুকন্যা দেখে বিবাহ করো। এই বলে গৌর হরি চলে গেল। আর যেদিন থেকে বিবাহ করে ঘরে আনলেন স্ত্রীকে, মা আগে ভগবানের সেবা দিত 4 বার, স্ত্রী ঘরে আসতেই কমে গিয়ে হলো 3 বার। আর 1 বছর যেতে না যেতে ঘর আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়। আর যেদিন থেকে সন্তান ঘরে এলো, ভগবানের সেবা হতে লাগলো 2 বার। ভগবান দেখলো, বাবা গোবিন্দ একে একে সবাইকে পেয়ে দেখছি কেমন আমায় ভুলে যাচ্ছে। বাহ, তাহলে যেমন করে সব দিলাম, তাহলে তেমন করে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে নেব। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী মাধবী শোনো মাধবী, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, তুমি রন্ধন করো, আমি ফিরে এসে গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেল। ফিরে এসে দেখলো ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। এসে ডাকছে, মাধবী কি হলো, এখনো রন্ধন করনি? গোপীনাথকে সেবা দিতে হবে মাধবী, ও মাধবী 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 বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরে প্রবেশ করলো, বাবা দেখে মাধবী উপর হয়ে পড়ে আছে। মাধবী, এটা গোপীনাথের সামনে থাকবার সময়? যাও যাও রন্ধন করো, সেবা দিতে হবে। ও মাধবী মাধবী, কোনো সাড়া নেই। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, বাবা দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। গোপীনাথ, হে তুমি কি করেছো প্রভু? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো দয়াবা, আমার মাধবী তোমার চরণে কি অপরাধ করেছে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, কখনো তোমায় ছেড়ে যেত না গো গোবিন্দ। এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। তুমি যদি ভেঙে পড়ো, এখনো তোমার একটি পুত্র সন্তান আছে, তাকে কে দেখবে বলো? পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে নিজের হাতে নিজের স্ত্রীর সৎকার করো। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। জানো মা, যখন ওই গোপীনাথ মাঠে খেলতে যায়, খেলার শেষে এসে দেখে সবার মা তারটা ছাড়ো। খেলার শেষে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, কত চুম্বন করে, কিন্তু ওই গোপীনাথকে কেউ কোলেও নেয় না, কেউ আদরও করে না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে কোলে তুলে দেয় না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে দেয় না? গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ তোমার মা কোথায় এটা যদি তোমাকে জানতে হয়, তবে আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে যে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো মনে মনে চিন্তা করছে, মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারবে মা কোথায়? ছুটে এসে বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরেছে। গোপীনাথ বলো না গোপীনাথ, আমার মা কোথায়?
প্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে গোপীনাথ, বলো বলো গোপীনাথ আমার মা কোথায়? কেঁদে কেঁদে বলে প্রভু বলে দা বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, ওই মাঝে হারিয়ে গেছে খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে দা বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? গোপীনাথ, আজ তোমাকে বলতে হবে গোপীনাথ আমার মা কোথায়? বলো বলো, আমি তোমার চরণে কি অপরাধ করেছিলাম? কেন কেন দয়াময় তুমি আমার মাকে কেড়ে নিলে? বলো আমি কি অপরাধ করেছি প্রভু তোমার চরণে? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয়? কেন আমার মা আমাকে কখনো আদর করে না? আজ তোমাকে বলতে হবে প্রভু, বলতে হবে। সন্তানের কষ্ট সইতে না পেরে গোবিন্দ ঘোষ ছুটে এসেছে গোপীনাথ। কে বলেছে তোর মা নেই? ও গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল মা, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে আজকে ঝলকে ঝলকে রক্তধারা বইছে। চিৎকার করে উঠল গোপীনাথ।
গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমি তো তোমার কাছে সংসার চাই, আমি তো তোমার কাছে স্ত্রী চাই, আমি তো তোমার কাছে পুত্র চাইনি প্রভু। কেন কেন দিলে আমাকে সংসার, কেন দিলে আমাকে স্ত্রী, কেন দিলে আমাকে পুত্র? বলো না, দেবেই যদি, তবে কেড়ে কেন নিলে প্রভু? দিলে যদি পুত্র, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, সমবেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক, ডাক না গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক। গোপীনাথ, তুই তো প্রত্যেকদিন আমার কাছে এসে বলিস, বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। আস্তে একবার আমাকে বাবা বলে ডাকছিস না গোপীনাথ, ডাক না গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক গোপীনাথ। না দয়াময় না প্রভু, আজ তুমি আমার সন্তানকেও আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময়। শুনে রাখো প্রভু, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও তো দেখতে চাই, আমিও তো দেখতে চাই তুমি কত আমাকে কাঁদাতে পারো, আমিও তো দেখতে চাই তুমি আর কত আমার চোখের জল সইতে পারো।
নিজের হাতে নিজের সন্তানকে সমাধি দিলেন বাবা। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। নিজেও কিছু সেবা করে না, গোপীনাথকেও কিছু সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে শুধু হা গোপীনাথ গোপীনাথ বলে তার প্রভুর চরণে কেঁদে কেঁদে বলে, দয়াময় প্রভুর চরণে কেঁদে কেঁদে জানাই, প্রভু গো বলো এ তোমার কেমন লীলা দয়া। ভগবানকে ডেকে ডেকে বলে, বলো প্রভু ভগবান ভক্তের কষ্ট দেখে ভগবান আর সইতে পারে না। পাথরের বিগ্রহ থেকে আজকে সচল মূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষের শিহরে এসে ডাক দিল, বাবা। কে আমাকে বাবা বলে ডাকে? আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এই জগতে কোনো পিতামাতার যদি 2 সন্তান থাকে, পিতামাতা কখনো যদি এক সন্তানকে হারায়, আর এক সন্তানকে কি অনাহারে রেখে যায়? আজ 3 দিন হয়ে গেল, আমাকে সেবা দাও। গোপীনাথকে ডেকে বলছে, তুমি যে আমায় বাবা বলে ডাকছো, বলো
শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনাথ, পড়বে। আমার জন্য তুমি কাছা পড়বে, পড়বে। আমার জন্য তুমি হবিষ্যি অন্ন খাবে গোপীনাথ, খাবো বাবা। আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ বাবা। আমি কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়ার সমাধান করব। দেখেছে গোপীনাথ আমি তোমার কেমন বাবা। 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ রন্ধন করে গোপীনাথকে সেবা দিল। আর দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় এসে গেল। আর গোবিন্দ ঘোষ যেদিন দেহ রাখলে ওই গোপীনাথ আজকে পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিল। সবাই এসে গোপীনাথের কথা মতো গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া সমাধান করল। কিন্তু মন্দিরের পুজো তো বন্ধ থাকে না, দ্বিতীয় পূজারী মন্দিরে এসেছে। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও। কেন প্রভু? পূজারী আমার পিতা যে দেহ রেখেছেন পূজারী, আজ থেকে 1 মাস হবিষ্যি অন্ন রন্ধন করে দিনে 1 বার করে তুমি আমাকে সেবা দিও পূজারী। আর আজ থেকে 1 মাস পাও মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে সংবাদ দিও, সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ড দান করব। এ জগতে পিতামাতা মারা গেলে সন্তান যা যা কর্তব্য করে মা, আমার গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য সমস্ত কর্ম করলে। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথ আজকে শুদ্ধ বসন করে পিতার জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। ভগবানের 2 নয়ন হতে অশ্রু ধারা বয়ে পড়ছে। এখন এ জগতে সবাই তো আর ভগবানকে বিশ্বাস করে না গো। কেউ কেউ মনে করছে পাথরের বিগ্রহ, সে কোনোদিনও পিণ্ড দিতে পারে, দেখে আসি কেমন পিণ্ড দেবে। তাহলে যাদের হৃদয়ে ভক্তি নেই মা, তারা এসে কিন্তু ভগবানের দর্শন পেল না। আর যারা মনে করছে প্রভু এ তোমার কেমন লীলা, ভক্তের জন্য তুমি কি না করতে পারো দয়াময়, যারা ভক্তির নয়ন নিয়ে ভগবানকে দেখতে এলো মা, তারা দেখে গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। আর ভগবানের 2 নয়ন হতে অশ্রু ধারা বয়ে পড়ছে। এই যে গোবিন্দ ঘোষের জন্য ভগবান পিণ্ড দিয়েছিল মা, শুধু সেই দিন দেয়নি, আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আজও গোবিন্দ ঘোষের জন্য ভগবান পুত্র হয়ে পিণ্ড দান করছে। আর যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিনই ভগবান এমনভাবে পিণ্ড দান করবে। তাহলে এ জগতের সন্তানকে আমরা এত ভালোবাসি মা, আমরা মারা গেলে বড় জোর 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার তোমার অন্তিম ক্রিয়া করবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতির পাতা থেকে তোমার স্মৃতিটাও বিস্মরণ হয়ে যাবে। কিন্তু মা গো, ভগবানকে যদি কেউ সন্তান করতে পারে তবে 1 দিন 2 দিন নয়, গোবিন্দ ঘোষের মতো করে যুগ যুগ ধরে ভগবান ভক্তের জন্য এমন কর্তব্য পালন করে। তাই আজও গোবিন্দ ঘোষের মনের শেষ ইচ্ছে ছিল ভগবান যেন তার জন্য শেষে পিণ্ড দান করে, তার অন্তিম ক্রিয়া সমাধান করে। আর আজও আমার প্রভু ভক্তের বাসনা পূরণ করে যাচ্ছে। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যুগে যুগে যা চায় ভগবান যুগে যুগে মনোবাঞ্ছা পূরণ করে। তাই আসুন ভক্ত ভগবানের লীলাকে আমরা এখানেই বিশ্রাম রেখে আজকের মতো আমাদের লীলা আমরা বিশ্রাম করব। জয় রাধে। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে বদন হরে হরি হরে বল।